না ভাইয়া, আমি যতবার মুভি দেখতে গিয়েছি ততবারই যেটা হয়েছে যে আমি হাউসফুল পাইছি, আমি কোনো টিকিট পাইনি। সো আমার টাইমের সাথে মুভি টাইমিং ম্যাচ হচ্ছে না, বাট তারপর আমি আবার ব্যস্ত হয়ে গেছি। সো এখন একটু ব্যস্ততা কমলে পরে আমি আবার যাব, অ্যান্ড ততদিনে আই গেস অতটা ক্রাউডও থাকবে না। সো আই ওয়াচ ইট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমি নর্মালি যদি আমার শোজ না থাকে, আমি হোস্টিংয়ের আমার প্রোগ্রাম কিছু থাকে, সো হোস্টিং যদি আমি না করে থাকি তাহলে আমি আমার ফ্যামিলির সাথেই কাটাই। এবারও আমার প্ল্যান ওইটাই যে সুন্দর করে সেজে গুজে সাদা শাড়ি লাল পাড় পরে টিপ দিয়ে ফ্যামিলির সাথে কাটাবো পয়লা বৈশাখ, নাচবো গাবো, দ্যাটস ইট। ইলিশ খাবো, পান্তা খাবো। আপাতত আমি নিজেকে নাটক সিনেমায় দেখতে পাচ্ছি না, আপাতত আমি নিজেকে ওই জায়গাটাই দেখছি না অ্যাকচুয়ালি। সো কখনো যদি দেখেন তাহলে তো মানে কখনো যদি ওরকম ইচ্ছা হয় তাহলে তো দেখতেই পারবেন। মাঝে একবার ইচ্ছা হয়েছিল, যখন আমার অনেক বড় বড় অফার্স আসছিল মুভির জন্য, নাটকের জন্য, তখন একবার একদমই হয়নি ইচ্ছা, এমন না, ইচ্ছা হয়েছিল, বাট কোনো একটা কারণে আবার সেই ইচ্ছা মিটে গিয়েছে। এখন আই ডোন্ট থিঙ্ক আমাকে মুভিতে দেখা যাবে কখনো বা নাটকে। আই ডোন্ট নো, দিস ইজ সুন্দর কন্টেন্টের ভিডিও সুন্দর কন্টেন্ট না চাই সামনে চলে আসে, এটা সোশ্যাল মিডিয়ার অবশ্যই, কারণ দেখেন আমাদেরকেও এইসব কন্টেন্টের জন্য অনেক কথা শুনতে হয়, অনেকে মিলাই ফেলে। তো মানুষ এটা বুঝে না কে কোন ক্যাটাগরির কন্টেন্ট ক্রিয়েটার, বেশিরভাগ অডিয়েন্সই এটা বুঝে না। তো তারা যেরকম বিসি গ্রেডের কন্টেন্ট ক্রিয়েটারকে যেভাবে করে কমেন্ট করছে, দেখা গেলো এবি ক্যাটাগরিগুলোকেও ওভাবেই কমেন্ট করছে। তারা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েটই করতে পারে না যে কোন কন্টেন্টটা কার জন্য বা কীভাবে করে করা হচ্ছে, অ্যান্ড সবাই এটা গুলায় ফেলে। সো ওই জায়গাটায় আমাদের জন্য অনেকটা টাফ হয়ে যায়। অ্যান্ড ইভেন ক্রিঞ্জ কন্টেন্ট যেগুলো বেশি, যেগুলো আর কি খুব একটা মিনিংফুল না, সেগুলোতে ভিউজ অনেক বেশি হয়, যেখানে আবার আমরা যখন ওই ভালো কোয়ালিটিফুল কন্টেন্টসগুলো দিতে যাচ্ছি সেখানে আমরা পিছিয়ে পড়ি। তো এটা আমাদের জন্য ডেফিনেটলি একটা স্যাড নিউজ, অ্যান্ড উই ক্যানট ডু এনিথিং অ্যাবাউট ইট।